গুড মর্নিং আরসি ব্লগস পরিবারে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। আপনারা আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আর এখন বাজে প্রায় সকাল 8, 8:30 বাজে। তো আমি এখন বাইরের দিকে চলে এসেছি চাটা খেয়ে যে দেখছি কেমন কি প্যান্ডেলটা করেছে, কারণ আমি কয়েকদিন ধরে প্যান্ডেল করছি, আমি এদিক দিয়ে আসতে পারিনি, যে এসে দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, কি বলছেন, কি হয়েছে? ওই দাদা বলছে এই দিকটা দেখাও, এই দিকটা কেমন হয়েছে। তো আমি কয়েকদিন ধরেই প্যান্ডেল করছে, তো আমি এই দিক দিয়ে আসার এখন সময় পাইনি। আর এখন সকালবেলা সব দাদারা ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল, দিদিরাও ছিল, তো আমিও এলাম দেখতে যে কি বলছে না বলছে, একবার যাই যে দেখি গা। তো ওই জন্য চলে এলাম ফোনটা নিয়ে। এই যে জেঠু দাঁড়িয়ে আছে, জেঠুর নাতির বিয়ে। আর দাদা এখানে কাজ করছে। দাদা এখানটা উঁচু হবে তো, স্টেজ হবে তো এখানটা? আচ্ছা, হ্যাঁ। এই যে জেঠু জেঠু বলছে তুলছিস, আমি বলছি হ্যাঁ ভিডিও হচ্ছে। আমি কার সাথে কথা বলছি? ওইখানে অনেক বন্ধু দেখতে হবে, অনেক বন্ধু। এই যে মুখটা ভেসে উঠল, এই যে এটা আমি। হ্যাঁ, তুমি। এই যে ঘরটা যাবো, আমি বিকেল দিকে আসবো তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নে নে, দেখ দেখ দেখ। ও হ্যাঁ ঠিক আছে দাদা, বার করে রাখবো। হ্যাঁ হুম, তো চলুন। আর এই দিকটা, এই যে বললাম এই দিকটা স্টেজ হয়েছে, মানে এখানে বউ বসবে রিসেপশনের দিনে। আর এই দিক দিয়ে যে প্যান্ডেলটা হয়েছে সেইটা, এই দিকটা মানে রান্নার খাবার হয়েছে। আর এই বড়দি ঘরের সামনের এই দিকটাতে কনে যাত্রীরা এসে বসবে, তার একটা ব্যবস্থা করা হয়েছে। আর তার ঠিক এই সামনেটাতে একটা স্টল বসবে, মানে এই নানান ধরনের খাবারের স্টল বসবে। তো চলুন, সারাদিন কন্টিনিউ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। হাত থেকে যদি পড়তো একবার ফাটিয়ে দিতাম, বুঝেছিস? বেশ ভালো লাগছে, বিয়ে বাড়ি একটা বেশ বিশাল ব্যাপার। চলে এসছি আমার ঘরের দরজা গড়ায়, মেন দরজা গড়াতে। চলো। আর আজকে ঝোড়ো হাওয়া দিচ্ছে, রোদটা এই সবে মাত্র দিল, সকাল থেকে মেঘলা মেঘলা করেছিল প্রায় 2 ঘন্টার মতন মেঘা ছিল, এখন আবার দেখছি রোদ দিয়েছে, তার সাথে আবার ঝোড়ো হাওয়া বইছে। দেখুন গাছের পাতাগুলো দেখুন, তাহলেই দেখতে পাবেন। দেখতে পেয়েছেন? আজকে অনেক কাজ, সারাদিন আজকে অনেক কাজ, আপনাদের সাথে সারাদিনটা শেয়ার করবো আজকে। কিন্তু ভিডিওটা খুব ভালো আছে, সারাদিন আপনারা দেখতে থাকুন। আমার কি কি প্ল্যান আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই সকালবেলা আপনাদের সাথে কথা হয়েছে, তারপর থেকে আর দেখাও হয়নি, কথাও হয়নি, অনেকটা সময় পেরিয়ে গেছে। আর এখন আমরা ভাত খাচ্ছি কটার সময় জানেন? 3:30 সময়। তো কতটা টাইম পেরিয়ে গেছে, আর সময় হয়নি, সত্যি সময় হয়নি কথা বলার, একটু ব্যস্তর মধ্যেই ছিলাম। তো এতক্ষণে খেতে বসেছি, প্রচুর খিদে পেয়েছে। ওই দিক দিয়ে বড়মশাই খাচ্ছে, বড়মশাইকে দেখাবো না, বড়মশাই খালি গায়ে আছে। মুখটা দেখে দিই, বড়মশাই মাথায় কলপ করেছে, বড়মশাই খালি গায়ে আছে। তো মাথাটা শুকায়নি বলে ও বললো তাহলে রূপা খেয়ে নি, খেতে করতে মাথাটা শুকিয়ে যাবে, মাথাটা যেহেতু কলপ করেছে, তো তারপর স্নান করবো। মানে তাই করবে, খেয়ে নাও, আমারও খিদে পেয়েছে। তা আজকে দেখতে দেখতে অনেক কিছু রান্না হয়ে গেছে জানেন তো, রান্নাগুলো আপনাদের একবার দেখায়। ফার্স্টেই দেখায় এই যে ভাত, অনেকটা ভাত এখনো রয়েছে। আমি একেবারে 2 বেলাকার রান্না করে নিয়েছি, আজকে একদমই সময় হবে না বিকেলবেলা রান্না করতে। তো এখানে ভাত আছে, এখানে বাঁধাকপি আছে, গাজর মটরশুঁটি মাছের তেল দিয়ে করেছি, আর এখানে উচ্ছে আলু ভাজা আছে, আর এখানে আছে ডিমের বড়া করে আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি। আর সব থেকে মেন পয়েন্ট যেটা, মেন জিনিস যেটা, মাছের তেল। দুর্দান্ত লাগছে খেতে, বড়মশাই মাছের তেল দিয়ে সব ভাতগুলো খেয়ে নিয়েছে। আর কিছু নেবে না গো? কিছু লাগবে না বলো তোমার? তো বড়মশাই খাচ্ছে, আর এদিক দিয়ে মাছের তেল দিয়ে আমি ভাত রেখেছি, খাচ্ছি। খেতে বসে তারপর মনে পড়ছে যে এরই আমার ভিডিও করতে হবে, তো আমাকে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে কি কি রান্না করেছি আজকে।
একদমই মনে ছিল না, তো আধ খাওয়া করে তারপর তাড়াতাড়ি করে আবার ফোনটা নিয়ে এসে আবার আমাকে না না আধ খাওয়া করে তারপর ফোনটা নিয়ে এসে তাড়াতাড়ি করে আবার ক্যামেরাটা চালু করলাম। এই স্নান করে উঠে কি বলবো, চুলটা দেখতে পেয়েছেন আঁচড়াইনি, স্মৃতিতে সিঁদুরও নেই, কপালে টিপও নেই, একদম বিচ্ছিরি লাগছে, চুলটা আঁচড়াইনি। আমি কিরকম জানেন তো, মানে যখন যেমন তখন সেরকম আমি আপনাদের সাথে শেয়ার করতে ভালোবাসি। এটা না যে হ্যাঁ সেজে গুজে ক্যামেরার সামনে আসতে হবে, এসে কথা বলতে হবে, তা না। আমি আমার জীবনের সমস্ত কিছুটা আপনাদের সাথে শেয়ার করি, আমার লাইফস্টাইলটা আপনাদের সাথে শেয়ার করি। অতএব এইগুলো করারও দরকার, মানে যখন যেমন তখন সেরকম আপনাদের সামনে তুলে ধরি। সেজে গুজে যে আসতে হবে, রেডি হয়ে তারপর আপনাদের সাথে আসতে হবে, কথা বলতে হবে, ওই জিনিসটা আমার হয়ে ওঠে না, তাই না? আর এই রিয়েলটা দেখানোই সব থেকে বেটার। মানে রিয়েল জিনিসটা অনেকে দেখতে ভালোবাসে, সে বাড়িতে অলরেডি মানে বাড়িতে সে সবসময় কীরকমভাবে থাকে, বুঝতে পেরেছে? আমার লাইফস্টাইলটা আমি এরকমই, যখন যেমন তখন সেরকম আপনাদের সামনে তুলে ধরি। এখন আমাকে একবার যেতে হবে পার্লারে, বুঝেছেন? কারণ চুলের তো ব্যবস্থা করেছি কালকে, কিন্তু আজকে একটু মুখটার ব্যবস্থা করবো, দিয়ে নিজেকে পাল্টে ফেলবো, নিজেকে না মানে নিজের মুখটাকে পাল্টে ফেলবো। তো ওই জন্য আমি একেবারে রেডি হয়ে আছি, এক্ষুনি বেরিয়ে পড়বো। তার আগে দুই একটা আমাকে পুরনো বড়মশাইয়ের জামা বার করে রাখতে হবে, তো এক দাদাকে দেবো। তো ওই দাদা প্রায় দিনই বড়মশাইয়ের পুরনো জামা নিয়ে যায়, নিয়ে যে পরে, তো আমাকে কয়েকদিন ধরেই বলছে কয়েকটা জামা দেওয়ার জন্য, বড়মশাইয়ের পুরনো জামা। তো দেখে এই সময় আমার মনে পড়লো, এই সময় ধরুন ফাঁকাও আছে, আমি টপ করে একবার বার করে দেখে দেখে বার করে রাখি। ফেলে দিই কেন বলুন, ফেলে দিই কেন? কেননা অনেক মানুষই তো জামা প্যান্ট ভালোভাবে পরতেই পায় না, তারা তো নিজের থেকে আমাকে বলছে যে দেওয়ার জন্য পুরনো জামা, তাহলে তারা যদি চায় আমি কেন দেবো না? আর দেয়া তো ভালো, তাই না? তো ওই দাদাকে আমি শুধু পুরনো জামা দিই না, দাদাকে আমি নতুন জামাও দিয়েছি, জামা ছিট দিয়েছি, বুঝেছেন? আপনারা আবার ভাববেন না যে বড়মশাই শুধু পুরনো জামাগুলোই দেয়। জামা ছিট দিয়েছি গৃহপ্রবেশের সময়, আর জামাও দিয়েছি। চুলবুলি কোথায় যাওয়া হচ্ছে? বলো মানাই কোথায়? সেটা আবার কোথায়? বল মাসি তো ঘর। মাসি তো ঘর যাচ্ছ। এখন বেরিয়ে পড়েছি, ফোন করে ডাকছি যাওয়ার জন্য। চলুন। আমার ওই পার্লারে যে হাঁ করে লাইন দিয়ে বসে থাকতে একদম বিরক্ত লাগে, ওই জন্য বলি যে একদম ফাঁকা হলে তারপর আমাকে ফোন করবে, আমি ঝট করে চলে যাব, দিয়ে আমার কাজটা ছেড়ে চলে আসবো, বুঝেছেন? আর আমার ঘরের কাছে একদম, আমাদের রোডের এপারে আমার বাড়ি, রোডের ওপারে পার্লার, একদম কাছে। ওই জন্য বেশি সাজাতে লাগেনি, দেখছেন একদম প্লেন অবস্থায় চলে যাচ্ছে। টোটালি তো পুরো এই রাস্তাটা অন্ধকার। আর এখন যাব ক্ষীর খাওয়াতে, ক্ষীর খাওয়ানো আছে, আইবুড়ো ভাত আছে। কালো মতো দেখতে। একটু পরে বুঝবি 10 মিনিট পরে।
এই তুই চুপ। ওরা কি ফটো তুলবে? হ্যাঁ ওদিন তো একবার আচ্ছা আর আরো 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 মানুষ চলে চলে যায়। আসুন না, আমি তোকে খবরই যাবো তুই আই না। And হ্যাঁ yeah, that's it. তাহলে হয়ে যাবে। কোথায় মানসি কোথায় গেল? তুমি কোথায় গেলে গো? সাদায় সাদা মিশে যাচ্ছে কিন্তু তুমি চলে এসো। ভালো হয় তুই বাঁ দিকে একটু দাঁড়া ফটোটা তুলবো